আমি আছি এখন বাংলাদেশ এম্বাসিতে। এটা হলো বাংলাদেশের এম্বাসি। দেখেন, এটাই হলো বাংলাদেশ, এটাই হলো বাংলাদেশের দূতাবাস। আপনার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন সবাই ই পাসপোর্টের জন্য লাইনে আছে। এটা হলো বাংলাদেশ এম্বাসি, বুঝছেন? এই দেখেন, এখানে টাকার রিসিট এবং কি পাসপোর্ট কবে আসবে তার রিসিট দুইটাই দিয়ে দিছে। তো আপনারা কিভাবে পাসপোর্ট রিনিউ করবেন অথবা বের করবেন, অথবা হারিয়ে গেলে কিভাবে বের করবেন, সবকিছুই বিস্তারিত আলোচনা করব। আসসালামু আলাইকুম আমার প্রিয় প্রবাসী ভাইয়েরা, যারা নতুন আমার চ্যানেলটিতে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব ই পাসপোর্ট যদি হারানো যায় অথবা আপনাদের ই পাসপোর্ট রিনিউ করতে হবে, আমার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করতে হবে, কিভাবে করবেন। এতক্ষণ আপনারা দেখলেন আমি ছিলাম বাংলাদেশ এম্বাসিতে, একটা ভাইয়ের পাসপোর্ট রিনিউ করবে, তাকে আমি নিয়ে গেছিলাম বাংলাদেশ এম্বাসিতে। তবে এমআরপি এই পাসপোর্টটা আপনি নিজে নিজেই করতে হবে। আসুন কিভাবে করবেন আপনাদেরকে বলে দেই। প্রথমত আপনারা যখন একটা এমআরপি থেকে ই পাসপোর্ট করতে যাবেন, তখন আপনাদের ডকুমেন্ট প্রয়োজন হবে আপনার এমআরপি পাসপোর্ট, আপনার আকামার ফটোকপি, আপনার জন্ম নিবন্ধন অথবা আইডি কার্ড অনলাইন করা থাকতে হবে। এই তিনটা জিনিস আপনার অবশ্যই লাগবে। এক কপি ছবি, এগুলো দিয়ে আপনি একটা কম্পিউটার দোকানে গেলেই আপনাকে অ্যাপ্লাই করে দেবে সৌদি আরবের, অথবা আপনি বাংলাদেশ থেকেও চাইলে পারেন, অথবা আপনি নিজেও www.epassport.gov.bd দিলে আপনি চলে আসবে। ওই ওয়েবসাইটে গিয়ে আপনি ই পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন ধাপগুলো অনুসরণ করে। যখন আপনার অ্যাপ্লাই করা হয়ে যাবে, তখন আপনার যে অ্যাপয়েন্টমেন্টটা থাকবে ওটার মধ্যে কিন্তু লেখা থাকবে কয় তারিখ কতটা বাজে আপনি যেতে হবে বাংলাদেশ এম্বাসিতে। সেটা কিন্তু আপনি চাইলে আপনার নিজের টাইম অনুযায়ীও আপনি দিতে পারেন। তো যখন আপনাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে যাবে, তখন আপনারা চলে যাবেন বাংলাদেশ এম্বাসিতে, যেখানে সৌদি আরবের যে জায়গায় থাকুক এই এম্বাসিটা, মানে প্রবাসীদের জন্য সেবা কেন্দ্র, যে স্থানেই থাকুক আপনারা ওই জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে প্রথমত আপনারা কাউন্টারে সিরিয়াল ধরতে হবে। কাউন্টারে দেখেন যেভাবে মানুষ এখন সিরিয়াল ধরছে, এভাবে আপনারাও সিরিয়াল ধরতে হবে। ধরে প্রথমত 210 রিয়াল দিবেন ই পাসপোর্টের জন্য। তারা আপনার অ্যাপয়েন্টমেন্ট পেপারগুলো চেক করবে। চেক করার পরে আপনার থেকে 210 রিয়াল নেবে 10 বছরের পাসপোর্টের জন্য। আরও বিভিন্ন মেয়াদে আছে, সেগুলো আপনাদের প্রয়োজন নাই, জানারও প্রয়োজন নাই, বানানোরও প্রয়োজন নাই। আপনারা প্রয়োজন 10 বছরেরটাই বানান 210 রিয়াল দিয়ে। এবার আসুন, যখন আপনাদের টাকাটা দিয়ে দিবেন, তখন আপনাদেরকে একটা রিসিট দিয়ে দিবে, টাকা রিসিট দিয়ে দিবে। দেওয়ার পরে দেখেন এখন যেভাবে মানুষ টেবিলে বসে বসে, দেখেন চেয়ারে বসে বসে সিরিয়াল ধরছে, এভাবে আপনিও ধরবেন। সিরিয়াল ধরার পরে যখন আপনার সিরিয়াল আসবে, তখন আপনাকে ভিতরে ঢুকাবে। ভিতরে ঢুকানোর পরে আপনার ফিঙ্গার নিবে, ছবি তুলবে, তারপরে আরও মানে যেগুলো করার দরকার ওইগুলো করবে। করার পরে আপনার একটা রিসিট দিবে, তারা আপনাকে একটা রিসিট দিয়ে দিবে। রিসিটটার মধ্যে লেখা থাকবে আপনার এই পাসপোর্টটা কবে আসবে। তবে সর্বোচ্চ সময় 30 থেকে 40 দিন তারা দেয়, তো আরও 5 দিন আপনি বাড়তি সময় নেন, সমস্যা নেই। তবে আপনার মোবাইলে SMS চলে আসবে, এই পাসপোর্ট যখন চলে আসবে সৌদি আরব বাংলাদেশ এম্বাসিতে, তখন আপনার মোবাইলে একটা SMS চলে আসবে যে আপনার পাসপোর্টটা সংগ্রহ করুন। তো আপনি বাংলাদেশ এম্বাসিতে গিয়ে ফিঙ্গার দিয়ে আপনার পাসপোর্টটা সংগ্রহ করে নিয়ে আসবেন। এবার আসুন, যাদের পাসপোর্ট হারানো গেছে অথবা কফিল নিয়ে গেছে তারা কি করবেন, অথবা দালাল নিয়ে গেছে তারা কি করবেন, তারা কিভাবে আপনার এই পাসপোর্টটা ফিরে পাবেন। আসুন, সেম যেভাবে এই পাসপোর্ট রিনিউ করে সেম শুধু আপনাদের প্রথমত একটা জিডি করতে হবে। জিডিটা এখন কিন্তু থানায় নেয় না, সৌদি আরবের থানাগুলোতে এখন জিডি নেয় না। তো তাহলে কিভাবে করবেন? তাহলে আপনি একটা মুক্তবে যাবেন। সৌদি আরবে সুদানিদের অনেক মুক্তব আছে, প্রত্যেকটা এলাকায় অনেক মুক্তব আছে। ওইরকম একটা মুক্তব মানে অফিস, এগুলোতে চলে যাবেন। তারা কম্পিউটার নিয়ে বসে আছে, আকামার টাকা সাদাত করে, ড্রাইভিং লাইসেন্সের টাকা সাদাত করে, বা গাড়ির টাকা সাদাত করে, মানে বিভিন্ন টাকা সাদাত করে। তো ওইরকম একটা মুক্তবে গিয়ে আপনি ওদেরকে বললে ওরা আপনার আকামা থেকে অ্যাপসেরে ঢুকে আপনাকে একটা জিডি করে দেবে। জিডি করে জিডির একটা ফেফার দিয়ে দিবে। তারা হয়তো 10 থেকে 20 রিয়াল আপনার থেকে নিবে, দিয়ে দিবেন। তারপরে ফেফারটা নিয়ে চলে এসে আপনি যে আপনার ই পাসপোর্টের ফটোকপি, আপনার জন্ম নিবন্ধন অনলাইন করা অথবা আইডি কার্ড, দুইটার একটা হলেই হবে, আপনার ছবি, এগুলো নিয়ে আপনি একটা কম্পিউটার দোকানে চলে যাবেন। যাওয়ার পরে কম্পিউটার দোকান আপনাকে অ্যাপ্লাই করে দেবে। কম্পিউটার দোকান ভাইয়ে যদি জানে, সে আপনাকে অ্যাপ্লাই করে দেবে, অথবা আপনি www.epassport.gov.bd এটাতে ঢুকলে আপনি নিজেও ই পাসপোর্ট রিনিউ করতে পারবেন। এবার আসুন, যখন আপনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন, তখন আপনি চলে যাবেন বাংলাদেশ এম্বাসিতে। বাংলাদেশ এম্বাসিতে যাওয়ার পরে এভাবে সিরিয়াল ধরবেন। আপনি সিরিয়াল ধরার পরে দেখেন যেভাবে সিরিয়াল ধরছে, এভাবে সিরিয়াল ধরে 210 রিয়াল নিবে আপনার কাছ থেকে। এটা হলো কাউন্টার, এখানে আপনার থেকে 210 রিয়াল নিবে। 210 রিয়াল দিয়ে আপনি একটা ই পাসপোর্টের জন্য জমা দিয়ে দিবেন।
আর আপনাকে একটা রিসিট দিয়ে দিবে। রিসিট দেওয়ার পরে আপনি এভাবে টেবিলের মধ্যে সিরিয়ালে বসে থাকবেন। বসে থাকার পরে আপনার যখন টাইম আসবে তখন আপনাকে ডাক দিবে। ডাকার পরে আপনার ফিঙ্গার নিবে, আপনার চোখ টেস্ট নিবে, আপনার মানে ছবি তুলবে। এগুলো নেওয়ার পরে আপনাকে আরেকটা রিসিট দিবে। ওই রিসিটে লেখা থাকবে কবে আপনার ই পাসপোর্টটা পাবেন। তবে রিসিটটা সুন্দরভাবে সংগ্রহ করে রাখিয়ে দিবেন অথবা আপনারা ছবি তুলে রেখে দিবেন। এভাবেই কিন্তু আপনারা আপনাদের হারানো ই পাসপোর্ট ফিরে পাবেন। যখন আপনাদেরকে রিসিটটা দিয়ে দিবে তখন আপনাদের কাজ শেষ, আপনারা চলে যাবেন। দেখেন আপনারা কিভাবে একটা ই পাসপোর্ট রিনিউ করবেন, এমআরপি থেকে ই পাসপোর্ট রিনিউ করবেন অথবা হারানো গেলে কি করবেন, দুটোটাই কিন্তু সেম, শুধু হারানো গেলে আপনি একটা জিডি করতে হবে, এটুক একটু বাড়তি, আর কোনো বাড়তি কোনো কাজ নাই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করার দরকার নাই ভাই, কারণ আপনারা সাবস্ক্রাইব করবেন না, করার দরকার নাই। দেখছেন, উপকার পাইছেন, একটা লাইক করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।